আগস্ট মাসে আবার এক ঝাঁক ছাত্রছাত্রী নিয়ে রাইস এডুকেশনে আরেকটি নতুন ব্যাচের সূচনা হলো। এবার পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছে বেলঘরিয়ার এই দিশারি ভবনে। তাদের নিয়ে লক্ষ্যভেদ করা শপথের পর কেক কেটে প্রথম দিনটি উদযাপন করা হলো। আমরা সবাই প্রতিজ্ঞা করলাম পরবর্তী সমাবর্তন স্টেজে বা কনভোকেশন স্টেজে আমরা সাকসেসফুল স্টুডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলাম। আজকে নতুন ছাত্র হিসাবে বা ছাত্রী হিসাবে এই শপথ গ্রহণ করলাম আমরা 1 বছর অধ্যবসায়, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আমরা সেই জায়গা করে তুলছি। থ্যাংক ইউ টু অল অফ ইউ। রিবার্থ অফ অল স্টুডেন্টস ফ্রম academic domain to competitive level. So please give a big round of applause for all future bureaucrats of this batch. Thank you to them. Thank you. Thank you. আমার নাম বিজয় পটুয়া। কোন জেলা থেকে তুমি হেড অফিসে পড়তে এসেছো? মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ জেলা থেকে এসেছো। তোমার কোয়ালিফিকেশন কি? আমি এখন আপাতত 12 পাস। 12 পাস। আচ্ছা, তুমি 12 পাস করে এলে সব তো এখানে দেখলে পড়াশোনা করতে, গ্রাজুয়েশন পাস করে তোমার মনে হলো না যে 12 পাস করার পর একটু আগে এসে পড়েছি না ঠিক সময় এসছো? তোমার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সময় এসেছি। কেন তোমার মনে হলো এটা? মানে যত আগে থেকে স্টার্ট করবো তত বেশি ভালো। তোমার লক্ষ্যটা কি? আমার WBCS। WBCS। হ্যাঁ। অলিভা ঘোষ, আমার নাম অলিভা ঘোষ। অলিভা, তুমি কোথেকে আসছো? আমি নর্থ টেলিকম পরগনা থেকে। নর্থ টেলিকম কোথেকে আসছো বাবু? এই পাশেই রত্তলা। রত্তলা থেকে আসছো। আমি LLB ফাইনাল ইয়ার স্টুডেন্ট। সরকারি চাকরি পাওয়ার জন্য তোমার মনে হয় কোনটা বেশি ইম্পর্টেন্ট? সরকারি চাকরি পাওয়ার জন্য সেলফ কনফিডেন্স। তোমার মনে হলো একটু তুমি ঠিক সময় শুরু করছো না দেরি করছো? তোমার কি এক্স্যাক্টলি ফিল হলো? না, আমি দেরি করে সবকিছু শুরু করেছি। দেরি করে শুরু করেছো, সেটা কি ক্লাসে এসে ফিল হলো না আগে থেকে ফিল ছিল? আমি আগে থেকে বুঝতে পেরেছি যে আমি দেরি করেছি, কিন্তু এই ক্লাসে আসার পর থেকে বুঝতে পেরেছি আমি অনেকটাই দেরি করেছি, কারণ অনেক কিছু থেকে আমি পিছিয়ে পড়েছি, অনেক চান্স আমি হাতছাড়া করে ফেলেছি। অনন্যা পান্ডা। অনন্যা পান্ডা, তুমি কোথেকে এসছো? কোন জেলা থেকে হেড অফিসে পড়তে এসছো? আমাদের আরদি বাড়ি বাঁকুড়া, কিন্তু আমরা বাইরে ট্রান্সফারেবল জব, আমার বাবা তো বাইরে থেকেছি। আর মানে তোমার অরিজিনাল ডিস্ট্রিক্ট বাঁকুড়া? হ্যাঁ। তোমার কোয়ালিফিকেশন কি? আমি আশুতোষ কলেজে আন্ডারগ্র্যাড। তোমার অ্যাসপিরেশন লেভেল? যে কোনো সরকারি চাকরি ভালো। ভালো, যে কোনো সরকারি? হ্যাঁ, গ্রাজুয়েট লেভেল। তোমার মনে হয় সরকারি চাকরি পাওয়ার জন্য সবচেয়ে বেশি কোনটা দরকার? একটা কনসিস্টেন্সি দরকার নিজেদের, যেটা প্রিপারেশন করছি, আর কনফিডেন্সটা তো অবভিয়াসলি। তোমার মনে হয় তুমি তোমার কোয়ালিফিকেশন তো গ্রাজুয়েশন বললে? না, আমি আন্ডারগ্র্যাড, তো আমার গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার। গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার। তোমার মনে হলো গ্রাজুয়েশন করার পরেই আসলে ভালো ছিল? না। কেন মনে হলো না? এটা তো পশ্চিমবঙ্গের কনভেনশনাল কনসেপ্ট। না, তাহলে আমি যদি এই লাস্ট একটা ইয়ারে খুব ভালো করে আমি যদি প্রিপারেশন করি, কারণ গ্রাজুয়েশনের সিলেবাস আমার যেহেতু জেনারেল সাবজেক্ট খুব একটা চাপের নয়, আমি 2 বছরে যেটা দেখলাম, তো আমি ফাইনাল ইয়ারে যদি এটাকে গ্রাজুয়েশনের সাথে সাথে এটা করি, তাহলে মনে হচ্ছে যে 1 বছরের মধ্যে বা গ্রাজুয়েশনের এন্ডে একটা জব নামাতে পারবো। আমার নাম বিক্রমাদিত্য সরকার। তুমি কোথেকে আসছো বাবা? আমি দক্ষিণ দিনাজপুর থেকে আসছি। দক্ষিণ দিনাজপুর থেকে তুমি হেড অফিসে এলে? হ্যাঁ। তোমার কোয়ালিফিকেশন কি? আমি গ্রাজুয়েশন করেছি, আমার মানে গ্রাজুয়েশন পাস করেছি। তুমি মাস্টার ডিগ্রি করবে না? না, করবো। কেন? আমার শুধু গ্রাজুয়েশন করার ইচ্ছা ছিল, তাই গ্রাজুয়েশন করতে এসেছি। তোমার সরকারি চাকরি পরীক্ষার অ্যাসপিরেশন লেভেল কোন জায়গাটা? অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি কোনো কিছু স্টেবল হওয়ার জন্য যা দিচ্ছে এখন গভর্নমেন্ট চাকরি আর কি খুঁজতে হবে, তো ওর জন্য আর কি এসছে। সরকারি চাকরি পাওয়ার জন্য তোমার মনে হয় কোনটা সবচেয়ে বেশি জরুরি? হার্ডওয়ার ডেডিকেশন বলতে। হার্ডওয়ার ডেডিকেশন। নিয়ন্তা দাস। নিয়ন্তা, তুমি কোথা থেকে আসছো? কলকাতা। কলকাতার কোথেকে? পাইকপাড়া। পাইকপাড়া। এই কলকাতা থেকে তুমি রাইস গ্রুপের হেড অফিস বেলগড়িয়ার হেড অফিসে এসছো। তুমি তোমার অ্যাসপিরেশন লেভেলটা কি? যে কোনো ভালো গভর্নমেন্ট জব। ভালো গভর্নমেন্ট চাকরি বলতে তুমি কোন চাকরির পরীক্ষাটা তোমার অ্যাম্বিশন? WBCS। তুমি কি জানছো WBCS এর সিলেবাসে একটা চেঞ্জ এসেছে? হ্যাঁ, শুনেছি। সেটা তুমি কি পজিটিভ ফ্রেমে ধরছো না নেগেটিভ ফ্রেমে ধরছো? কিন্তু পজিটিভ। ওয়াই? বিকজ আমি অনেক চেঞ্জেস শুনেছি, যেটা মনে হচ্ছে এখনো তো ব্যাপারটা আমি ঠিক জানি না, ক্লিয়ার নয়। না, তোমার WBCS সিলেবাসে যে ISIPC সিলেবাসের মতো হচ্ছে, সেটা কি তোমার মনে হয় তোমার জন্য ভালো না খারাপ? মনে হচ্ছে ভালো। কেন সেটা? UPSC ভালো করে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে? হ্যাঁ, অবশ্যই। তোমার নাম কি? অরিত্রা চক। তুমি কোন জেলা থেকে তুমি হেড অফিসে পড়তে এসছো?
পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুরের কোত্থেকে? মহিষাদল। মহিষাদল। তোমার কোয়ালিফিকেশন কি? আমি সেকেন্ড ইয়ার আমার কমপ্লিট হলো, থার্ড ইয়ারে উঠেছি। থার্ড ইয়ার বেঙ্গলের ছেলেমেয়েরা তো বাঙালি ছেলেমেয়েরা থার্ড ইয়ার কমপ্লিট করার পর গ্রাজুয়েশন করার পর ভাবা শুরু করে, তুমি আগে থেকে ভাবলে কেন সরকারি আমার চাকরি? মনে হয়েছে আগে থেকেই প্রিপারেশন নিলে ভালো। তাহলে তোমাকে আমি আবার প্রশ্নটা করছি, তাহলে তুমি 12 এর পর থেকে ভাবলে না কেন? 12 এর পর থেকে বাড়ির হচ্ছে গার্ডিয়ানরা বলছিল যে না আগে গ্রাজুয়েশনটা ভালো। তাহলে গ্রাজুয়েশন কমপ্লিট করলে না কেন? তারপর আমার মনে হলো যে না, কারোর কথা না শুনে নিজের যেটা মনে হচ্ছে সেটা সেটা আরে শুনে বিউটিফুল, ভেরি গুড, ভেরি গুড, দ্যাট ইজ আ গুড ডিসিশন। নতুন ছেলে মেয়েদের চোখে ঝিলিক দিচ্ছিল প্রত্যয় আর আত্মবিশ্বাস। সরকারি চাকরির পরীক্ষার দুয়ার পেরিয়ে সাফল্যকে অর্জন করে নেবই, এটা আমরা বিশ্বাস করি। আজকের নতুন রাইড খুব তাড়াতাড়ি হবে আমাদের সফলতার পরিচয়।